আর্জেন্টিনার গোল চাই, ক্রিস্টিয়ান রোমেরো আছে। রাফ ট্যাকেল চাই, সেই রোমেরো আছে। আর্জেন্টিনা কর্নার পেলেই 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার রোমেরো হেড করতে ছুটে যান। চলতি বিশ্বকাপে রোমেরোর 2 হেডে আর্জেন্টিনা 2 বার বিপদমুক্ত হয়েছে। কেপ ভার্দের বিপক্ষে একেবারে শেষ সময়ে রোমেরোর হেডে আর্জেন্টিনা ম্যাচ জিতে নেয়। এরপর মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় রোমেরোর হেড থেকে প্রথম গোল আসে। অথচ তার মূল কাজ ডিফেন্স সামলানো। প্রতিপক্ষের গোছানো আক্রমণ রোমেরো অলস ভঙ্গিতে নষ্ট করে দেন। লিওনেল মেসি তো বলেই দিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো হলো বর্তমান সময়ের সেরা ডিফেন্ডার। রোমেরো মনে করিয়ে দেন আরেক আর্জেন্টাইন লেজেন্ড মাসচেরানোর কথা। দুর্বল ডিফেন্সের জন্য বড় বড় টুর্নামেন্টগুলোতে আর্জেন্টিনাকে ভুগতে হয়েছে অনেক। মাসচেরানোর অবসরের পরে ডিফেন্সের দুর্দশা আরো বেড়ে যায়। দুর্বল ডিফেন্স নিয়ে আর্জেন্টিনার বোর্ড থেকে শুরু করে ভক্ত সমর্থকদের হাহাকার যখন চরম সীমায় পৌঁছায়, তখনই জাতীয় দলে রোমেরোর আবির্ভাব। আর্জেন্টিনার ডিফেন্সে রোমেরোর চীনের প্রাচীর হয়ে ওঠার গল্পটা জেনে নেওয়া যাক। 2018 বিশ্বকাপে রাশিয়া থেকে শোচনীয় পরাজয় নিয়ে ফেরার পর আর্জেন্টিনা যখন টালমাটাল, ঠিক তখনই লিওনেল স্কালোনি নিয়ে এলেন রোমেরোকে। দেখতে সাধাসিধে, বাকি 10 জন ডিফেন্ডারের মতো ডাকাবুকো মনোভাব নেই আগ্রাসনের ছোঁয়া, কিন্তু মাঠে নেমেই যেন হয়ে ওঠেন অন্যরকম, ভিন্ন দুনিয়ার ফুটবলার। আকাশি সাদাদের ডিফেন্সে রোমেরো যেন অদম্য, অসামান্য, দূরদমনীয়। সব মিলিয়ে তার বেস্ট মোড প্রতিপক্ষের আক্রমণ গুড়িয়ে দেয়। রোমেরোর উঠে আসা আর্জেন্টিনার যুব দল দিয়ে অনূর্ধ্ব 20 দলের হয়ে 2017 সালে অভিষেক। এরপর দক্ষিণ কোরিয়াতে যুব বিশ্বকাপের মঞ্চে ডাক পেয়েও মূল দলের সুযোগ হয়নি, কিন্তু তাকে চোখের আড়াল করেননি যুব দলের তখনকার কোচ স্কালোনি। এরপর অনূর্ধ্ব 23 দলে ডাক পেয়ে সেখান থেকে সরাসরি চলে আসেন জাতীয় দলের রাডারে। 2021 সালের 3রা জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচে মেসিদের সঙ্গে অভিষেক হয় রোমেরোর। অভিষেকেই মাসচেরানোর পজিশন সেন্ট্রাল ডিফেন্ডারের ভূমিকায় তাকে নামিয়ে দেন স্কালোনি। কোচকে হতাশ করেননি। অভিষেকের বছরেই 10টি ম্যাচ খেলে ডিফেন্সে নির্ভরতার পরিচয় দেন তিনি। এরপর কোপা আমেরিকার মঞ্চে আর্জেন্টিনার ডিফেন্সের মূল ভূমিকায় ছিলেন 17 নম্বর জার্সিধারী এই তরুণ। আসরের শেষ দিকে চোট নিয়ে খেলে গেছেন। দলকে একেবারে চ্যাম্পিয়ন করে তবেই মাঠ ছেড়েছেন স্কালোনির বিশ্বস্ত এই শিষ্য। জায়গা করে নিয়েছেন কোপার সেরা একাদশেও। রোমেরোর খেলার যে দিকটা সবচেয়ে নজর কাড়ে, সেটা হলো ওল্ড স্কুল ট্যাকেল। অন্যান্যদের মতো আচমকা আঘাত কিংবা মাঠে গড়িয়ে পড়েন না তিনি। বলে চোখ রেখে ড্রিবলিং এর তালে তালে ওঠানামা করে আচমকা বল কেড়ে নেন। তার এই টেকনিকের কাছেই কাতার বিশ্বকাপে ধরা খেয়েছে অনেক দল। এই রোমেরোই আবার হয়ে ওঠেন আক্রমণাত্মক। মেসির জন্য জীবন দিতে যে কজন খেলোয়াড় সামনের কাতারে দাঁড়াবেন, তাদের একজন রোমেরো। হেডে বল লক্ষ্যচ্যুত কিংবা লক্ষ্যভেদ করাতেও বেশ পটু টটেনহামের এই খেলোয়াড়। শুধু ডিফেন্সেই নয়, আচমকা বল নিয়ে মাঝমাঠে উঠে অ্যাটাক করতেও রোমেরোর জুড়ি নেই। রোমেরোর শুরুটা আর্জেন্টিনার ক্লাব বেলগ্রানো থেকে। এরপর মেধা এবং দক্ষতা দেখিয়ে ইউরোপের নাম লিখিয়েছেন এই তরুণ। ইতালির ক্লাব জিওনা, জুভেন্টাস পেরিয়ে আটলান্টা হয়ে বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব টটেনহামে। যে রক্ষণের জন্য আর্জেন্টিনা